পাহাড় কিংবা সমতল সবই তো মানচিত্রের একটা অংশ। বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিলে হবে না আর কোনো সহিংস। পাহাড়ি না আহারি, বাঙালি না কাঙালি, এসব নিয়ে দেশের মানুষের মাথা ব্যথা নয়। বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিলে বুঝি না তাদের সমস্যাটা কি হয়। পিছিয়ে পড়া নিগোষ্ঠী যদি উগ্রতা আর সহিংসতার প্রতীক হয়, বিদেশি পর্যটকও পার্বত্য অঞ্চলে আসতে পাবে ভয়। ভাই ভিডিওটা দেখে এখন আমার সত্যি সত্যি হিংসা হইতেছে। এমন তো কোনো কথা ছিল না, কেননা বাংলাদেশের নেতা নেত্রীরা যেখানে বিগত বছরগুলোতে বিশ্বের বড় বড় নেতাদের সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়তো, সেখানে এখন আমাদের বাংলাদেশের নেতার সাথে ছবি তোলার জন্য বিশ্বের বড় বড় নেতারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। এমন তো স্বাধীনতা আমরা চাই নাই। যেখানে একদল এতদিন লাফাইয়া লাফাইয়া অনলাইনে বলছিল যে ডক্টর ইউনূস সাহেব ভাষণ তো থাক দূরের কথা, তাকে জাতিসংঘে ঢুকতে দেবে না। এখন তো দেখতেছি সবকিছু উল্টো হয়ে গেছে ভাই। এটা কোনো কথা? এখন জাতিসংঘের মানুষ তাকে পেয়ে মাথায় তুলে নাচাইতেছে আর বুকে জড়াইয়া নিতেছে। ওই যে কথায় আছে না, রতনের রতন চিনে, শুয়োর চিনে কচু। এখন তোদের দশা হয়েছে এইটা। দেশে যতই আসুক ডাকাত, ভয় লাগে না আমার কাছে, কারণ আমার যে দামি সম্পদ ওইটা আমার হবু শ্বশুর বাড়িতে আছে। খেলাধুলা করার বয়সে বিদেশ চলে আসি, তাতে কোনো দুঃখ নাই। পোলাপান বাপের টাকায় রাজার মতো চলে, আর আমি আমার টাকায় বাপের রাজার মতো চালাইতে চাই। সোশ্যাল মিডিয়াতে অন্যের জীবন দেখে আফসোস করার কিছু নাই। মানুষ সোশ্যাল মিডিয়াতে ওইটাই পোস্ট করে যেটা তার সবচেয়ে বেস্ট বা ভালোটা। আর যারা বিদেশে থাকে তাদের সুন্দর ভিডিও বা ছবি দেখে কষ্ট পাওয়ার কিছু নাই, এটা মনে করার কিছু নাই যে তারা স্বর্গে থাকে। আপনারা ওইটাই দেখেন যেটা আপনাদেরকে দেখার জন্য আমরা অ্যালাউ করি। আমার ঘরে খাবার না থাকলে নিশ্চয়ই আমি ওটা আপনাকে দেখাবো না। সারাদিন কাজ করার পর ক্ষুধা পেটে বাসায় আসার পর যখন কোনো খাবার থাকে না, রান্না করার পর আরো 2 ঘন্টা ওয়েট করতে হয় খাবারের জন্য, এই কষ্টটা শুধু তারাই বোঝে যারা বিদেশে থাকে। আর দেশে ওই প্রিন্সেসের জীবনটা ফেলে যখন মানুষ বিদেশে আসে তখনই বাস্তবতাটা হারে হারে টের পায়। আর যারা বিদেশে থাকে তাদের যে কি কষ্ট, ঘরে বাইরে সমান তালে কাজ করতে হয়, এটা আপনি যতক্ষণ না পর্যন্ত বিদেশে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বোঝানো সম্ভব না। আর সারা সপ্তাহ ঘরে বাইরে কামলা দেওয়ার পর যখন উইকেন্ডে একদিন আপনি ঘুরতে যাবেন, ওই একটা ছবি বা ওই একটা ভিডিও দেখে মানুষ মনে করবে, বাহ উনি তো মনে হয় স্বর্গে থাকেন, একটা প্রিন্সেসের জীবন। কিন্তু ভাই, জীবনটা তো সহজ না। অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ, আর আপনি তখনই ভালো। دنسوا لي حمانا لو طوقته الضاغم، عثانة البغي صالت فأين عهد الحواسم. ناسوا بأننا أبات نذود لولا القشاعم، نحن الذين وطئنا بالخيل عرش الأعاجم، بالخيل عرش الأعاجم. المظالم حتى الأراضين ساموا رسول أهل العزائم. কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে। আবার দেখবেন কেউ স্বপ্ন এবং পরিবার এই দুটোর জন্য দুনিয়া ছেড়ে দেয়। কেউ যখন কোনো মানুষের মায়ায় পড়ে তখন হাজারো বছর বেঁচে থাকার ইচ্ছা তার তৈরি হয়, কিন্তু যখন সেই মানুষের কাছ থেকে সে ধোঁকা খায়, ব্যর্থ হয়, তখন দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছাটাই সে হারিয়ে ফেলে। কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল। ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে, কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে, কাছের মানুষগুলাই কিন্তু পিছনে ছুরিটা বেশি মারে। এটাই দুনিয়ার নিয়ম। তাই বলি কি, আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দেন, দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার। আর রব্বে করিম যখন দেওয়া শুরু করবে তখন রাখার জায়গাও হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।